আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম عن ذكر الله হে ইমানদারগণ, সাবধান সাবধান, তোমার সম্পদ আর তোমার সন্তান যেন আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির থেকে তোমাদেরকে যেন গাফেল না রাখে। তোমার সম্পদ, তোমার অর্থ যেন আল্লাহ রাব্বুল আলামিন থেকে তোমাকে দূরে সরিয়ে না রাখে। তোমাদেরকে যদি এই অর্থ সম্পদ আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখে, খোদার কসম করে বলি, বাস্তবতার সাথে মিলিয়ে নিয়ে যেই সম্পদ, যেই সন্তান আল্লাহ থেকে আমাকে দূরে রাখতেছে, এই সম্পদ একদিন ভয়ঙ্কর রূপ নিয়ে আমার সামনে এসে হাজির হবে। আমার ভাইয়েরা খেয়াল করুন, একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, লক্ষ্য করে খেয়াল করবেন। এই মাহফিল থেকে যতগুলি কথা বলবেন হয়তো সব কথা নিতে পারবেন না, কিন্তু একটা কথা বাড়িতে নিয়ে যাইবেন, একটা জিনিস বাড়িতে নিয়ে যাইবেন, একটা আমল বাড়িতে নিয়ে যাইবেন। সেই আমলটা আজকে আমরা শিখিয়ে দেব ইনশাআল্লাহ। যে আমলটা করলে, যেই কথাটা স্মরণ করলে এই দুনিয়া থেকে আলাদা করে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত করবে, সেই দিকে যাওয়ার জন্য আপনার ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر أو كما قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মান্দ্রা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ বক্তা, বিশেষ মেহমান, এই প্যান্ডেলের ভিতরে কোরআন প্রেমী, রাসূল প্রেমী, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব বান্দা এবং পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে কোনো প্রকার বাধা ছাড়া কোরআনের কথা বলার মতো, শোনার মতো তৌফিক দান করেছেন। সকলেই কালিমাতুশ শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ। সময় একদম অল্প, যে সময়টুকু ভূমিকার জন্য লাগে আমি ভূমিকায় যাচ্ছি না, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আমরা একটু পরিবেশটা সুন্দর করে নিই, যেহেতু এটা জান্নাতের বাগান। আমরা যাদের সামনে ফাঁকা জায়গাটুকু আছে, ফাঁকা জায়গাটুকু পূরণ করে সামনের দিকে আগায় আগায় সুন্দর করে বসি। অল্প সময় কথা শুনবো, কিছু আমল সাথে করে বাড়িতে নিয়ে যাব, সেই নিয়াতে আমরা সামনে আগায় যেন ফাঁক না থাকে। সম্মানিত উপস্থিতি, এ দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জিনিস সৃষ্টি করছে। একটা হচ্ছে চিরস্থায়ী, আরেকটা স্থায়ী, আরেকটা ক্ষণস্থায়ী। এই তিন জিনিসের ভিতরে আমরা মানুষ কোন শ্রেণীতে পড়ি আমরা জানি? আমরা কি স্থায়ী না ক্ষণস্থায়ী? আমরা একটু নতুন কথা শুনি। স্বাভাবিকভাবে হয়তো মনে হবে যে আমরা ক্ষণস্থায়ী, কিন্তু একটু গভীরের দিকে গেলে মনে হবে না আমরা স্থায়ী। আচ্ছা, ছোট্ট করে কয়েকটা প্রশ্ন করি, আপনারা জবাব দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে তৈরি করেছেন, উনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের সমস্ত মানুষদেরকে তৈরি করেছেন। এটা আমরা জানি তো? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই গ্রহগুলো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু গাছ, কিছু পশু পাখি সৃষ্টি করেছেন। তো দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে রূহ জগতে রেখেছিলেন। সেই রূহ জগৎ থেকে আমরা মায়ের উদরে আসছি, এরপরে আমরা দুনিয়াতে আসছি, এরপরে আমরা এই দুনিয়া থেকে চলে যাব, এরপরে আমরা আবার উঠব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এগুলো আমরা সবাই জানি না? আজকে আমি যতটুকু কথা বলবো সব আয়াতগুলো আপনাদের পরিচিত। আমি যে আয়াতটা নিয়েছি সেটাও আপনাদের পরিচিত, যেহেতু অল্প সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি দ্বারা, আবার তোমাদেরকে মাটির ভিতরে আসতে হবে, আমি আল্লাহ তোমাদেরকে আবার উঠাবো এবং তোমাদের কর্ম সম্পর্কে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। তার মানে বোঝা গেল যে মানুষ যে মারা যায় এরপরে আবার তাকে উঠতে হবে। আচ্ছা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষদেরকে জান্নাত অথবা জাহান্নামে দিবেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা বলেন তো, মানুষকে যে জান্নাতে দিবেন স্থায়ীভাবে দিবেন না ক্ষণস্থায়ীভাবে দিবেন? যারা জাহান্নামে যাবে তারা কি স্থায়ীভাবে যাবে না ক্ষণস্থায়ীভাবে যাবে?
তাহলে মানুষ ছিল, আছে এবং স্থায়ীভাবে থাকবে। তাহলে এই হিসাবে আমরা মানুষ স্থায়ী জীব। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন আমার? যদি এটা হয় যে না আমরা স্থায়ী না, আমরা ক্ষণস্থায়ী, তাহলে প্রশ্ন ঢুকে যাবে, ক্ষণস্থায়ী যদি হয় তাহলে আল্লাহ বিচার করবে কার? জান্নাত এবং জাহান্নামে কাকে দিবে? তাহলে এই হিসাবে মানুষ কি? সুতরাং খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন, তার কিছু উদ্দেশ্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য। মানুষ শুধুই মাত্র আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। তাহলে এই দুনিয়াতে আমরা এসেছি যে উদ্দেশ্যটা নিয়ে, সেটা হচ্ছে কার গোলামি করার জন্য? আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে? অন্য কারো সামনে মাথা নত করা যাবে? আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য, তার দাসত্বের জন্য। কিন্তু মানুষ যখন দুনিয়াতে চলে আসে, যখন তার একটু শক্তি হয়, তার একটু ক্ষমতা হয়, তার একটু পাওয়ার হয়, তখন সর্বপ্রথম যাকে ভুলে যায় তিনি হলো আল্লাহ। যতক্ষণ সে দুর্বল ততক্ষণ কাকে স্মরণ করে? যখন তুমি মায়ের উদরে ছিলে, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন কবিরাজ ওই জায়গাটায় পৌঁছানোর কোনো ক্ষমতা রাখে না, ক্ষমতা নাই। একটু গভীর মনোযোগ দিয়া চিন্তা করে দেখো, যেই জায়গায় কোনো ডাক্তার পৌঁছাইতে পারে না, কোনো কবিরাজ পৌঁছাইতে পারে না, সেই জায়গা ডাক্তারের ব্যবস্থা যিনি করে দিল তার নাম কি? এরপরে যখন তুমি ছোট, চলতে পারো না, আরেকজনের সহযোগিতা নিয়ে চলা লাগে, আরেকজনের সহযোগিতা নিয়ে তোমার চলা লাগে, তখনও তোমাকে দেখাশোনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিল। তার মানে সংক্ষেপে বোঝাইতে চাচ্ছি, তোমার গোটা জিন্দেগিটা যখন তুমি অক্ষম, তখন তোমার জন্য যিনি সহায় হলো তিনি কে? কিন্তু যখন তোমার শক্তি হলো, পাওয়ার হলো, ক্ষমতা হলো, তখন সর্বপ্রথম তুমি তাকে ভুলে গেছো। আমার ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করুন, মানুষের মাথায় যদি এই চিন্তা থাকতো, এই ফিকির থাকতো, যেই দুনিয়াটা আমার জন্য ক্ষণস্থায়ী, দুনিয়াটা আমার জন্য চিরস্থায়ী না, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু সময়ের জন্য পাঠাইছে, আমাকে এখান থেকে চলে যেতে হবে, বিদায় নিয়ে যেতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই সদাই করার জন্য এখানে পাঠাইলো, যেই সামানগুলি নেওয়ার জন্য এখানে পাঠাইলো, আমি কতটুকু সেই সামান নিয়ে তারপরে এখান থেকে বিদায় হচ্ছি, এই ফিকিরটা আমাদের ভিতরে নাই বললেই। দুইটা কারণ। এক নাম্বার কারণ হচ্ছে, মানুষের যখন ক্ষমতা চলে আসে, অর্থ সম্পদ যখন প্রচুর চলে আসে, সব কিছু যখন তার অধীনে হয়ে যায়, সব কিছু যখন তার কথা মতো চলে, তখন আস্তে আস্তে ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে চলে যেতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলতেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের লালসা, সম্পদের লালসা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরিয়ে রাখে, গাফেল রাখে।
ওই মানুষটা পৌঁছাইতে পৌঁছাইতে কবর পর্যন্ত পৌঁছায়া যায়, তারপরও প্রাচুর্যের লালসা তার পিছনে না, আমার আরো চাই, আমার আরো চাই। আছে না নাই? অনেকদিন আগে একজন ডাক্তার আমাদের একটা ক্লাস করাচ্ছিলেন। উনি ভালো মানের একজন ইমানদার, কোরআন এমন ভাবে উনি পড়েন, অনেক আলেমরাও সেইভাবে পড়তে পারেন না। উনি আমাদেরকে একটা গল্প বলতেছে যে আমি একটা রোগীর সার্জারি করতে গেলাম, ওপেন হার্ট সার্জারি, তার হার্ট ব্লক হয়ে গেছে, আমি সার্জারি করব তাকে। আমার সিরিয়াল নিয়ে উনি আসলেন, আসার পরে যখন ওনার সার্জারি হবে তার পূর্ব মুহূর্তে আমাকে ডাক দিয়ে বলতেছে, ডাক্তার সাহেব এই সার্জারি করার পরে আমি বাঁচবো না মরবো? তো উনি বলতেছে, দেখুন বাঁচানোর মালিক আল্লাহ আর মারার মালিকও আল্লাহ, আমি শুধু চেষ্টা করতে পারবো। তো উনি বলতেছে, তাহলে কোনো গ্যারান্টি নাই? কয় না, কোনো গ্যারান্টি। তিনি বলতেছে, ডাক্তার সাহেব যদি গ্যারান্টি না থাকে তাহলে আমার সার্জারিটা 2 দিন পরে করেন। কেন 2 দিন পরে কেন করব? তো বলতেছে, ডাক্তার সাহেব আগামীকালকে আমার একটা জমিন দলিল করতে হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। বাবা গল্পটা শুধু এজন্য বললাম, তখন আমার এই আয়াতটা মনে পড়ে গেল, হাত্তা যুরতুমুল মাকাবির। তুমি অপারেশন থিয়েটারে, তুমি মৃত্যু তোমার কাছাকাছি চলে আসছে, যেই সময় তোমার স্মরণ করার কথা আল্লাহকে, যেই সময় তোমার স্মরণ করার কথা কবরের আযাবকে, যে সময় তোমার স্মরণ করার কথা জাহান্নামের শাস্তিকে, যেই সময় তোমার স্মরণ করার কথা হাসরের ময়দানের ওই ভয়াবহ দিনগুলিকে, কিন্তু তুমি মনে করতেছো, তুমি বলতেছো আগামীকালকে আমার একটা জমিন দলিল করতে হবে। তখন আমি বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের এই আয়াতগুলি কেন বলেছেন, যে মানুষের ভিতরে এখনো পর্যন্ত এই সমাজ এই বুঝটা ঢোকে নাই যে আমি এই দুনিয়ার জমিনে চিরদিন থাকার জন্য আসি নাই। এই বুঝটা আমাদের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, সাবধান সাবধান, তোমার সম্পদ আর তোমার সন্তান যেন আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির থেকে তোমাদেরকে যেন গাফেল না রাখে। তোমার সম্পদ, তোমার অর্থ যেন আল্লাহ রাব্বুল আলামিন থেকে তোমাকে দূরে সরিয়ে না রাখে। তোমাদেরকে যদি এই অর্থ সম্পদ আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখে, খোদার কসম করে বলি, বাস্তবতার সাথে মিলিয়ে নিয়েন, যেই সম্পদ, যেই সন্তান আল্লাহ থেকে আমাকে দূরে রাখতেছে, এই সম্পদ একদিন ভয়ঙ্কর রূপ নিয়ে আমার সামনে এসে হাজির হবে। আমার ভাইয়েরা খেয়াল করুন, একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, লক্ষ্য করে খেয়াল করবেন, এই মাহফিল থেকে যতগুলি কথা বলবেন হয়তো সব কথা নিতে পারবেন না, কিন্তু একটা কথা বাড়িতে নিয়ে যাইবেন, একটা জিনিস বাড়িতে নিয়ে যাইবেন, একটা আমল বাড়িতে নিয়ে যাইবেন। সেই আমলটা আজকে আমরা শিখিয়ে দেব ইনশাআল্লাহ। যে আমলটা করলে, যেই কথাটা স্মরণ করলে এই দুনিয়া থেকে আলাদা করে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত করবে, সেই দিকে যাওয়ার জন্য আপনার ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা,
সাথে মিলান, ইতিহাসের সাথে মিলান। যতগুলি মানুষ সম্পদশালী ছিল, অর্থশালী ছিল, একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, কোন মানুষটা দুনিয়ার সম্পদ কবরে নিয়ে যাইতে পারছে? কেউ পারছে? মুসলমানরা পারছে? কোন হিন্দু পারছে? কোন খ্রিস্টান পারছে? সম্পদ কেউ সাথে নিয়ে? বাবা, এটা সাথে যাওয়ার জিনিস না, এটা সঙ্গে যাওয়ার জিনিস না। সঙ্গে যে জিনিসটা যাবে, তোমার সাথে যে জিনিসটা যাবে, সেটা হলো তোমার নেক আমল, যেইটার পিছে তোমার দৌড়ানো দরকার ছিল, যেইটার পিছে তোমার সময় ব্যয় করা দরকার ছিল। কিন্তু আমরা মানুষ হয়েছি বেহুশ। যেই জিনিসটা আমার সাথে যাবে তাকে দূরে সরায় রাখছি, আর যেই জিনিস আমার সাথে যাবে না, যেই জিনিসের সাথে দুনিয়ার চক্ষু বন্ধ হওয়ার পরে আমার কোনো সম্পর্ক নাই, আমরা সেই জিনিসের জন্য পাগল হয়ে গেছি। ঠিক না? সম্মানিত হাজিরিন, ইতিহাসের পাতায় তাকান, যেই মানুষগুলো সম্পদশালী ছিল, ক্ষমতাশালী ছিল, সেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান বেশি ছিল। সেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নাফরমান বেশি ছিল। ওই মানুষগুলো আল্লাহর কোরআন বিরোধী ছিল। ওই মানুষগুলো আল্লাহর নবীর বিরুদ্ধে ছিল। ওই মানুষগুলো নবীদের ওয়ারিসদের বিরুদ্ধে ছিল। ওই মানুষগুলো কোরআনের পাখিরও বিরুদ্ধে ছিল। কারণের নাম শুনছেন আপনারা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচাতো ভাই। তার আরো দুইটা পরিচয় আছে, এখানে রাখলাম। কারণ এত সম্পদের মালিক ছিল যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, ভাই তুমি অনেক সম্পদের মালিক, এই সম্পদের যাকাত দাও, তা না হলে এই সম্পদ হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে তোমার জন্য আযাবের কারণ হবে। তুমি ভালোভাবে বলতেছে, ভাই কতটুকু যাকাত দিতে হবে? তো বলতেছে শতকরা 25%। যারা সম্পদশালী তারা চায় আমাদের সম্পদ আরো বাড়ুক, আরো বাড়ুক, ঠিক না? চায় না? কারণ তার সম্পদ হারাইতে চায় না। লম্বা ঘটনা, আমি অল্প একটু বলি আপনাদের। এরপরে আইতে 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 বলতেছে, তুমি আবার আল্লাহর কাছে যাও, তুমি আবার আমাকে কমায় নিয়ে আসো। এরকম কমাইতে কমাইতে 2.5%, শতকরা 2.5%। বলতেছে কারণ এই 2.5%-এর কম আর হবে। এখন কারণ হিসাব করে দেখে, এই 2.5% যাকাত দিলেও যে সম্পদ হয়, যে অর্থ হয়, এটা বিলি করতেই তার কয়েকদিন লেগে যাবে। কম করে বললাম। উনি এটা দিতেও রাজি। এখন যাকাত দিব না এটা কোলেই তো চলবে না, যেহেতু আল্লাহর নবীর অর্ডার, নির্দেশ, যাকাত দিতেই হবে। উনি কি করলেন? ঘাটতারামি শুরু করলেন। এরপরে চিন্তা করলেন যে তাহলে আমার পথের কাঁটা হচ্ছে মুসা, সুতরাং মুসারে যদি দমাইতে পারি তাহলে আমার আর যাকাত দেওয়া লাগবে। এই জায়গাটা ভালো করে বুঝেন, মুসারে যদি দমায়ে রাখতে পারি তাহলে আমার আর যাকাত দেওয়া লাগবে। কথা কি বুঝতেছেন? তাহলে মুসারে কিভাবে দমাবে? সে তো আল্লাহর নবী, ওনার কিছু বুদ্ধিজীবী আছে। কি আছে? যারা সম্পদশালী দেখবেন তাদের আশেপাশে কিছু বুদ্ধিজীবী গিজ গিজ করে, যাদের মাথায় বুদ্ধিও গিজ গিজ করে। উনি বুদ্ধি দিতেছে, দেখো মুসারে যদি দমায় রাখতে হয় তাহলে একটা কাজ করলে তুমি দমাইতে পারবা, সেটা হচ্ছে মুসার বিরুদ্ধে তোমাকে একটা মিথ্যা তহমাত দিতে হবে, তাহলে মুসা দমে যাবে। তোমার আর মুসা যে তোমাকে যাকাত দিতে বলতেছে এটা আর দেওয়া লাগবে না। মুসা দমে গেলেই তার যাকাত কথা বন্ধ করে দিবে সে। তো সে কি পলিসি করলো দেখেন, একজন মহিলাকে সেট করলো। সেই মহিলাকে কিছু অর্থ দিল। অর্থ দেওয়ার পরে বলল, দেখো তুমি শুধু বলবা যে আল্লাহর নবী মুসা আমার সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহি মিন, কি করেছে? জিনা করেছে। মহিলা কয়, আমি এটাই রাজি না। ভয় আছে না নাই? বলে আল্লাহর নবী মুসার বিরুদ্ধে আমি সাক্ষী দিতে পারবো না। তারপরও মিথ্যা, সত্য না।
কয় তোমাকে টাকা দিচ্ছি, অর্থ দিচ্ছি, সম্পদ দিচ্ছি। ওই মহিলা কোনো মতেও রাজি। বাংলাদেশে এরকম ইতিহাস আছে না নাই? হুজুরের বিরুদ্ধে সাক্ষী খুঁজে পায় না, এমন সাক্ষী দাঁড় করাইছে যার জন্ম সেই সময় হয় নাই। কথা বোঝেন নাই? আলহামদুলিল্লাহ, এমন সাক্ষী দাঁড় করাইছে তার জন্ম হয় নাই। যেই নারী ধর্ষণের কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে তিনি এখনো জীবিত আছে, ভারতে আছে। তার কাছে যখন যাওয়া হলো, তার কাছে যখন বলা হলো, তিনি এক কথায় মানা করে দিলেন, এরকম একজন কোরআনের পাখির বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। কারণ এটারে যদি থামায় রাখা যায় তাহলে আমার চেয়ার স্থায়ী। আপনারা বলেন তো চেয়ারের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা থেকে নামানোর মালিক কে? কেউ চিন্তাও করতে পারছিলেন আল্লাহ আমাদের মাথার উপর দিয়ে একটা পাথর নামাই দিব? আমার ভাইয়েরা, কারণ কয় ঠিক আছে তোর কওয়া লাগবে না, তারপরে ওর মিথ্যা সাক্ষী দেওয়ানোর জন্য চেষ্টা করলো, পারলো না। তারপরও মিথ্যা রটা দিল, সব মানুষের কাছে খবর পৌঁছায় দিল। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই দেখেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে খবর পৌঁছে গেল। মূসা কারণের সামনাসামনি হলেন, ডাক দিয়া বললেন, কারণ তুমি এমন মিথ্যা কথা বলেছো। কয় ঘটনা যদি সত্যই না হবে তাই মহিলা কইলো কে? সত্যই যদি না হবে তাহলে কইলো কে? মূসা এবার রাগান্বিত হয়ে গেলেন। উনি রাগী রবে ছিলেন না, উনি রাগে ফোসাচ্ছেন। জিবরাইল আমিন কয়, মূসা রাগলে চলবে না, একটু ঠান্ডা হও। কয় মানে এত বড় একটা কথা আমার বিরুদ্ধে বলবো, আমি এবার রাখবো না? জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, মূসা তোমার রাগাও লাগবে না, কিচ্ছু করা লাগবে না, তুমি শুধু মহিলার কাছে খবরটা পৌঁছায় দাও। ও মহিলা, কারণ যে তোমাকে টাকার বস্তা দিয়েছে, ওই টাকার বস্তার ভিতরে সব কিন্তু টাকা না, ওর অর্ধেকই ফাঁকা। যাক, ওই সাবজেক্ট থাক, এবার আসে আসল কথায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণের উপরে ভীষণ রেগে গেলেন। জিবরাইল আমিন খবর দিলেন, আল্লাহর নবী মূসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মাটিকে ক্ষমতা দিয়ে দিয়েছে, আপনি মাটিকে যা বলবেন সে তাই। আল্লাহর নবী মূসা আগে নবী ছিলেন, মাটিকে ডাক দিয়া বললেন, মাটি কারণকে ধর। বলার সাথে সাথে কারণের টাকনাগিরা পর্যন্ত মাটির ভিতরে চলে গেল। আমার ভাইরা, আমার বাবাজিরা, খেয়াল করো, যখন কোন নাফরমান বান্দা রাস্তা দিয়ে হাঁটে, মাটি তখন আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ একটু অনুমতি দাও, আমার ভিতরে নিয়ে এসে ওকে দেখিয়ে দে আল্লাহর নাফরমানি করা কত ভয়ঙ্কর আযাব। আমার ভাইয়েরা, তাহলে যে কারণের কথা বললাম, এই কারণ অহংকারী এবং নবী বিদ্বেষী হইল কোন কারণে? সম্পদের কারণে। কোন কারণে? সম্পদের কারণে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হুবহু মিলিয়ে নেন, আমাদের ভিতরে মিলিয়ে নেন, যেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমাদেরকে আলাদা করে রাখতেছে, যেই জিনিসটা কোরআন থেকে আমাদেরকে দূরে রাখতেছে, যেই জিনিসটা কবর থেকে আমাদেরকে দূরে রাখতেছে, সেটা হলো আমাদের সম্পদ। যতটুকু দরকার ততটুকু গ্রহণ করো, ততটুকু তুমি জমা করে রাখো, অতিরিক্ত করতে যাইও না, কারণ অতিরিক্ত করলে এই সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন থেকে তোমাকে দূরে সরায় রাখবে। একটু চিন্তা করবা চক্ষুটা বন্ধ করে যে আমি এত সম্পদ নিয়ে কোথায় যাব।
এই মুহূর্তে যদি মালাকুল মউত আমার সামনে চলে আসে, এই মুহূর্তে যদি মালাকুল মউত আমার কাছে চলে আসে, মালাকুল মউত আমাকে 1 সেকেন্ডও কিন্তু সময় দিবে না। যখন মালাকুল মউত সামনে চলে আসবে, যখন মালাকুল মউত তোমার জানটা কবজ করে ফেলবে, চক্ষুটা বন্ধ করে একটু চিন্তা করো, যেই ঘরটা তুমি তোমার পায়ে মাথার ঘাম পায়ে ফেলে যেই বিল্ডিংটা তুমি তৈরি করেছো, কষ্ট করে যে সন্তানদেরকে তুমি খাওয়াইছো, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে ওই আলিশান বাড়িতে তোমাকে রাখতে দিবে না। সর্বপ্রথম তোমার সন্তান ওই ঘর থেকে তোমাকে বের করে উঠোনে নামিয়ে দিবে। ওই সন্তান বলবে না আমার বাবা কত কষ্ট করে বিল্ডিংটা উঠেছে, আমার বাবা মরার পরে এখানে থাক, বলবে কেউ? তোমাকে ঘর থেকে বাহিরে বের করে দিবে। তুমি এত সম্পদের মালিক, তোমাকে লাখ টাকা দিয়ে জামা দিবে না, তোমাকে হাজার হাজার টাকা খরচ করে কাফনের কাপড় দেবে না, কয়েকশো টাকার কম দামি কাপড় কিনে তোমাকে কাফন বানায়া, শত শত বিঘা জমির মালিক তুমি, শত শত বিঘা জমি তুমি নিয়ে যাইতে পারবে। 3.5 হাত জায়গা তোমার জন্য বাজেট করা, ওই 3.5 হাত জায়গায় তোমাকে থাকতে হবে। তাহলে সম্পদ সাথে যাবে, সন্তানরা সাথে যাবে, কোন আত্মীয় স্বজন সাথে যাবে? কবরে একটা জিনিস যাবে, সেটা হচ্ছে তোমার নেক আমল। কি যাবে? আমার ভাইয়েরা, যেই বডিটা তুমি, যেই চেহারাটা তুমি সুন্দর করে বানাইছো, তুমি সুন্দর রাখছো, দুনিয়াতে সাজিয়ে গুছিয়ে রাখছো, কবরে যাওয়ার পরে এই সুন্দর চেহারা কিন্তু থাকবে না। এই হাতের নখগুলো 6 দিন পর খুলে খুলে পড়ে যাবে, 17 দিন পরে তোমার পেটটা ফেটে সব কিছু পোকার খাদ্য হয়ে যাবে, 60 দিন পরে তোমার এই গোস্তগুলি সব আলাদা হয়ে কঙ্কাল হয়ে যাবে। ঠিক কিনা? এই চিন্তাগুলো একটু মাথায় কইরো। ওইখানে একটা জিনিস কাজে লাগবে, সেটা হলো নেক আমল, আর কিছুই সাথে যাবে। আমার ভাইরা, এই মোরাকাবাগুলো চক্ষুটা বন্ধ করে করবেন। এই একটা আমল শিখাই দিলাম। রাত্রে যখন ঘুমাবেন, ঘুমানোর পূর্বে এই কথাগুলো চিন্তা করবেন যে এই মুহূর্তে যদি আমার মৌত হয়ে যায়, আমাকে আমার ঘর থেকে কিন্তু বাইরে বের করে দিবে। এই চিন্তাগুলো আপনারা করবেন, তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে রুজু হয়ে যাবে। চিন্তা করবেন, রে মন, এত সুন্দর বিছানায় আমি ঘুমাচ্ছি, এই সুন্দর বিছানাটা আমাকে দেওয়া হবে না। এত সম্পদ আমি গড়ে যাচ্ছি, এটা আমার সাথে যাবে না। বরঞ্চ আমি মরার পরে এই সম্পদগুলো আমার আযাবের কারণ হইতে পারে। এজন্য দুনিয়ার জমিনে যতদিন থাকবেন, এই দুনিয়ার জমিনে যতদিন বাঁচবেন, আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহ আমাকে অতটুকু সম্পদ দাও যে যতটুকু সম্পদ হলে আমার অন্য কারো কাছে হাত পাতা না লাগে, এতটুকু সম্পদ। আমার ভাইয়েরা, কবরে যখন চলে যাব আমরা, আমাদেরকে যখন কবরে রাখে চলে আসবে সবাই, আমাদের কিন্তু যখন কবরে যাব আমরা, ওই কবরে বসে কিন্তু আমরা সবার কথা শুনবো। সেই ক্ষমতা আমাদেরকে আল্লাহ দিয়ে দিবেন, কিন্তু আমাদের কোনো কথা, আমাদের কোনো চিৎকার কিন্তু আমাদের আত্মীয় স্বজনদের কাছে পৌঁছাবে না, কোনো চিৎকার পৌঁছাবে না। তাহলে আমার ভাইয়েরা, একটা আমল আমরা করব। রাত্রে ঘুমানোর আগে আমরা কি করব? একটু মৃত্যুর মোরাকাবা করব, একটু কবরের মোরাকাবা করব, যে কবরে গেলে আমার কি অবস্থা হবে, কবরে আমি কোন হালতে থাকবো, আমার সাথী কে হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবরের মোরাকাবা করে এই দুনিয়া থেকে ইমানদার হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।